আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনায় মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনাকে নারকীয় বলে উল্লেখ করে তৃণমূল সেনাপতির বক্তব্য, এই ধরনের ঘটনায় 7 দিনে বিচার শেষ করে অপরাধীকে এনকাউন্টারে মারা উচিত। ধর্ষণের মতো ঘটনা রুখতে কেন্দ্র সরকারের অর্ডিন্যান্স এনে আইন সংশোধনের প্রয়োজন আছে বলেও মনে করেন তিনি। কলকাতার মেয়র অবশ্য এনকাউন্টারকে সভ্য সমাজের নিয়ম বলে মানতে রাজি নন। আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। আমাদের সমাজ এমন যে কোনো ঘটনা না ঘটলে আমাদের ঘুম ভাঙে না, একদম দ্ব্যর্থহীন ভাষায় বলছি। কেন আপনি 5 বছর 6 বছর 7 বছর ধরে ট্রায়াল চালাবেন মশাই? একটা লোককে আন্ডার ট্রায়াল, একটা প্রিজনারকে আমি যদি 7 বছর জেলে রাখি, আমার রোজ যদি তাকে থাকাতে আর খাওয়াতে দিনে 200 টাকা খরচা হয়, তাহলে 1 মাসে 6000 টাকা খরচা হয়, 1 বছরে 73,000 টাকা খরচা হয়। 5 বছর সে যদি আন্ডার ট্রায়াল থাকে তাহলে 3.5 লাখ টাকা খরচা, 7 বছর থাকলে 5 লাখ টাকা খরচা। কেন 5 লাখ টাকায় 3টে গরিব মানুষের বাড়ি হবে? কেন তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না 7 দিনে? কেন্দ্র সরকার পারে না? যাদেরকে মানুষ ক্ষমতা দিয়েছে, ম্যান্ডেট দিয়েছে, তারা বিল আনতে পারে না? তৃণমূলের উচিত কি? তৃণমূলের উচিত সেই বিলকে সমর্থন করা। কংগ্রেসের উচিত কি? সেই বিলকে সমর্থন করা। সিপিএমের উচিত কি? সেই বিলকে সমর্থন করা। না করে আমরা রাজনীতি করছি। আমরা তো ইউপির মতন পারবো না যে হাতে লকআপ দিয়ে এনকাউন্টার করে মেরে দিতে, সেটা সভ্য সমাজে সেটা হয় না। কোর্টের সামনে প্রডিউস করবে এবং কঠোর শাস্তি হবে, এটা আমি আশা রাখি। নিরাপত্তার বেহাল অবস্থা শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে। পর্যাপ্ত সিসিটিভি ও নিরাপত্তারক্ষী না থাকার অভিযোগ। রাতে ডিউটিতে থাকেন না পুলিশ কর্মীরা। গন্ডগোলের খবর পেলে তবেই নাকি আসে পুলিশ, বলছেন হাসপাতালের চিকিৎসকেরা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে দেখল TV9 বাংলা। প্রায় 104 একর জমি নিয়ে বিস্তৃত এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। এখানকার কর্তাদের দাবি রাতের বেলায় নিরাপত্তা প্রহসন, কারণ পর্যাপ্ত নিরাপত্তা কর্মী নেই সিসিটিভি ক্যামেরা। ফলে রাত বিরেতে নানা ঘটনার মুখোমুখি হন এখানে কর্তব্যরত জুনিয়র চিকিৎসকেরা। একাধিক গেট না থাকায় এবং গোটা রাস্তাটা কার্যত খোলা থাকায় যত্রতত্র যে কেউ এই রাস্তা দিয়ে চলাচল করেন। এখানকার কর্মরত চিকিৎসকদের দাবি এই এলাকা দিয়ে চলে মদ এবং গাঁজার আসর। এছাড়া ইমার্জেন্সির সামনে বিভিন্ন রোগীকে নিয়ে কার্যত প্রচুর মানুষ ভিড় জমান। কোনো রোগীর মৃত্যু হলে কার্যত রোগীর পরিজনদের ভিড় আছড়ে পড়ে মেডিকেল কলেজের ইমার্জেন্সিতে। গভীর রাতে সেই সময় কর্তব্যরত চিকিৎসকরা বিপদে পড়লে তাদের দেখার কেউ থাকে না। ঘটনার জেরে এবং আরজিকর মেডিকেল কলেজের ঘটনাকে সামনে রেখে এবার পর্যাপ্ত পুলিশকর্মী দেওয়া হচ্ছে এই মহিলা চিকিৎসক এবং তাদের হোস্টেল তার নিরাপত্তায়। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা। হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসকেরা। একটা দুটো আমরা অনকলে থাকি, আমরা ডক্টরস রুমেই থাকি, আর আমরা এটা বলি যে আমরা ডক্টরস রুমে আছি তো হসপিটাল ইজ সেফ ফর আস, এটা বলি আশ্বস্ত করি। আমরা হোস্টেলে আসতে চাই না, কেন কি যাতে ওই রাস্তাটা ইজ নট সেফ। ওই রাস্তাটায় আজকে বাইরের আউটসাইডার্স লোকে ঘোরাফেরা করে, মদ গাঁজা যে কোনো নেশা মানে জিনিসপত্র করে। একটা করে গার্ড পোস্ট পুরো অপথা ডিপার্টমেন্টে, ENT ডিপার্টমেন্টে একটা করে গার্ড থাকে। সেই গার্ড আফটার 11 or 12 সে নিজের মশারি খাটিয়ে শুয়ে পড়ে, সে আর ওইখানে অ্যাক্টিভলি প্রেজেন্ট থাকে না। সেম কেস ফর হস্টেল। ওদের একটা নিজস্ব রুম আছে যেখানে ওরা আবার রুম নাও থাকলে তারা মশারি খাটিয়ে ঘুমিয়ে পড়ে। সিসিটিভি আছে কিন্তু কতগুলো চলে সেটা কিন্তু আমরা জানি না। কিছু কিছু ডিপার্টমেন্টে তো একদমই না। যেখানে আমার যেমন মেডিসিন পোস্টিং ছিল ফার্স্টে, তো আমাদের যে নিউ ইনফেকশাস ডিজিজ ডিপার্টমেন্টটা ওটা একদমই আলাদা জায়গায়, তো ওখান দিয়ে যেতে মাঝখানে পুরো অন্ধকার রাস্তা।